নিচে শুয়ে আছে। আল্লাহ বলো না তোমার নবীকে কম্বলের নিচ থেকে বের হয়ে আসার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বললেন, হে জিবরাইল, না হতে পারে না। আমার নবী যেই অবস্থায় আছে, যেখানে আছে, ওই অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে কোরআন নাযিল করতে চাই। শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে আল্লাহ কোরআন নাযিল করে সেখানে, কিন্তু মুসা নবী যেখানে আল্লাহ সেখানে কিতাব দেয় না। আল্লাহ তাআলা হযরত মুসা নবীকে কিতাব দিবে। আল্লাহ বলছে, মুসা নবী তুমি আসো, তোর পাহাড়ে একসঙ্গে তোমাকে কিতাবটা দিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এজন্যই আমরা নবী যেখানে আল্লাহ তাআলা কিতাব নাজিল করে সেখানে কোরআন নাজিল করেছে কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ। কয় বছরে কোরআন নাজিল করছে? সবাই বলেন কয় বছরে? এক রিওয়ায়াত হইল 23 বছরে। আরেক আয়াত আল্লাহ তাআলা বলছে কোরআন নাজিল করছে আল্লাহ রমজান মাসে। কি মাসে? জোরে কোন কি মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এমন মুসলমান ভাই, আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাসে কোরআন নাযিল করলাম। কি মাসে? এক বর্ণনা। আরেক বর্ণনায় আল্লাহ কি কইছে? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলাম লাইলাতুল কদরের রজনীতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন, এক রিওয়ায়াতে 23 বছর, আরেক আয়াতে হইল রমজান মাস, আরেক আয়াতে হইল লাইলাতুল কদরের রজনী। কয়টা কথা হইল? একসঙ্গে সবাই বলেন কয়টা? তিনটা কথা হইল। তাইলে এক আল্লাহ এক জবান দিয়া তিন জাতের কথা কইতে পারে? ঘুমাই গেছেন কেন নাকি আপনার? আল্লাহ আপনাদের মানিকগঞ্জের আবুল সরকার কইছে না যে এক আল্লাহ এক জবান দিয়া এত কথা বলে কেমনে? নাউজুবিল্লাহ। জোরে কান, আরেকটু জোরে কান না নাউজুবিল্লাহ। আবুল সরকারে পুলিশে গ্রেফতার করে নিছে থানায়। আবার এই আবুল সরকারের পক্ষে বাংলাদেশও কিছু নাস্তিক মার্কা লোক আছে, এরা গিয়া তার পক্ষপাতিত্ব করে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? সরে বলেন আছে না নাই? স্যার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। এদেরকে বাংলার জমিনে সরাসরি মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আজকের এই বিশাল ময়দান থেকে আমরা আবুল সরকারকে বাংলার জমিনে অবশ্যই ফাঁসি দিয়ে 18 কোটি মুসলমানদের মনের হৃদয়ের আগুনের জ্বালা মিটাতে হবে। জোরে কোন ঠিক কিনা? সেই আবুল সরকারে বলে এক আল্লাহ এক জবান দিয়া কত কথা বলে, কারণ তোমার তো আর এলেম নাই। আরে বাবা রে বাবা, বাংলাদেশে কিছু আউল বাউল ফাউল আছে, এরা গানের মঞ্চে গিয়ে দাঁড়াইলে বুঝা যা এরা চাইতে বড় হুজুর বাংলাদেশে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? সেইগুলি মঞ্চে দাঁড়ায় দাঁড়ায়া কোরআনের আয়াত যদি পড়ে তাইলে তো বুঝা যা অবস্থা বড় টাইট। জোরে কোন ঠিক নেই? আল্লাহ। এজন্যে আপনারা কি বলেন? আপনাদের কি আকীদা আমাদের আল্লাহ কি এক জবান দিয়ে কয়েক কথা বলে? জোরে কান আল্লাহ। হে নবী আপনি বলেন আল্লাহ তাআলা যা বলে সব সত্য বলে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার কালেমা, আল্লাহ তাআলার কথা কোনো পরিবর্তন হয়? আর একটু জোরে কোন পরিবর্তন হয় না। এখন প্রশ্ন হইল আপনাদের আমার কাছে যে হুজুর আপনি তো বললেন কোরআনে কারীম নাযিল হইল 23 বছরে, আবার আপনি তো বললেন আয়াত দিয়া আল্লাহ তাআলা বলতেছে কোরআনে কারীম নাযিল করেছে রমজান মাসে। আপনি তো বললেন কোরআনে কারীম নাযিল হয়েছে লাইলাতুল কদরের রজনীতে। এখন সত্য হবে কোনটা?
একসঙ্গে সবাই বলেন উত্তরে তিনটা সত্য। একসঙ্গে সবাই বলেন তিনটা সত্য। এখন প্রশ্ন হইল তিনটা সত্য হয় কিভাবে? এই জন্যই আপনাদেরকে আলেমের কাছে আসতে হবে। জরিকন থেকে আর জরিকন থেকে না ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জরিকন আল্লাহু আকবার। এমন মুসলমান ভাই, এই দুনিয়ায় তুমি যদি না জানো কোথায় যাবে, আলেমের কাছে যাবে, আলেমের শরণাপন্ন হবে, মুফতি সাহেবের কাছে যাবে। কারণ তুমি যা জানো না আলেম তা জানে। আলেমের সঙ্গে গিয়ে ওঠা বসা করতে হবে, আলেমের সংস্রবে যাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হইল অবশ্যই তোমাকে আলেমের কাছে যাইতে হবে। আলেমের সঙ্গে সম্পর্ক করা ছাড়া এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে না। যদি কোন ঠিক না। কিন্তু বর্তমান জামানায় বাংলাদেশে আলেম ওলামারে ফসাইবার লাগি একজন মানুষ চেষ্টা করছিল, কিন্তু ফসাইতে পারছিনি। আরো জোরে পারছে কই? আইনাগর আর জেলখানায় নিয়ে বন্দি করে চাইছিল আলেম ধ্বংস হয়ে গেলে ইসলাম চলে যাবে, কোরআন চলে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কই? বাংলাদেশের একটা মাদ্রাসাও তো বন্ধ হয়েছে না। আরো জোরে হয়েছে নাকি? কিয়ামতের আগে মাদ্রাসা বন্ধ হবে? আরেকটু জোরে গান হবে নাকি? না, ও তো লালি হাঁটছে না। জোরে গান ঠিক নেই। সম্মানের মালিককে আল্লাহ, ইজ্জতের মালিককে আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আসুন সামনে আগাই। এই দুনিয়ার মানুষগুলি আলেমকে নষ্ট করা, আলেমকে দুনিয়া থেকে বিদায় করে যাওয়া। আলেম নষ্ট হয়ে গেলে ইসলাম চলে যাবে, কোরআন চলে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আলেমকে আইনা করে নিয়ে জেলখানায় নিয়ে চাইছিল মাইরা লাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আলেমকে মারতে পারবা না। কারণ হইল ইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও মরণ হবে না, এক সেকেন্ড পরেও মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চেয়ারে বসাই আমি, চেয়ার থেকে লামাই আমি, ইজ্জত দিতে পারি আমি, আবার বেইজ্জতির মালা গলায় পরাইয়া বাংলার জমিন থেকে বিদায় হওয়ার সময় খানা না খাওয়াইয়া বিদায় করার ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরারে সম্মানের মালিক আমি, ইজ্জতের মালিক আমি, চেয়ারে বসাই আমি, চেয়ার থেকে লামাই আমি। আমরা আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আলেমদের কাছে যাইবেন তো নাকি? কে কে যাবেন হাত তোলেন। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আরেকটু সরে বলেন আমিন।